ফরজ গোসল করার সঠিক নিয়ম এবং পদ্ধতি। অধিকাংশ মানুষে জানে না ফরজ গোসল করার সঠিক নিয়ম এবং পদ্ধতি, যার ফলে আমরা দীর্ঘদিন ধরে একই ভুল বারবার করে আসতেছি। এই ভুল করার ফলে আমরা সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে পারছি না এবং আমাদের নামাজ, আমাদের ইবাদত, কোরআন তেলাওয়াত এগুলো হচ্ছে না। আপনি পবিত্রতা অর্জন করতে না পারলে আপনার নামাজ হবে কিভাবে, আপনার কোরআন তেলাওয়াত কীভাবে হবে, আপনার ইবাদত কীভাবে কবুল হবে? যার ফলে দেখা যায় আমরা অনেকেই বলি, হুজুর এত নামাজ পড়ি, এত আমল করি, এত দোয়া করি, কবুল হয় না। কেন হয় না? কেন আল্লাহ আমাকে দেয় না? এই যে প্রশ্নটা আমরা করি, কিন্তু দেখা যায় অনেক ভুল, এমন মারাত্মক ভুল আমরা করি। যেমন ফরজ গোসলের একটি বিধান, এটি প্রত্যেকটা মানুষের জন্য জানা অত্যন্ত জরুরি, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা দুনিয়ার আবিজাবি সব বিষয় আড্ডা দিয়ে থাকি। যেই না ইসলামের কোনো একটি বিষয় আসে তখন আমরা লজ্জা পেয়ে যাই, কথা বলতে চাই না। তখন আমাদের লজ্জা যা আছে, দুনিয়ার কত প্রকার লজ্জা সব দেখা দেয়। এই অবস্থা আসলে আমাদেরকে এই বিষয়টা অবশ্যই জানতে হবে। আজকে আমরা আপনাদেরকে ফরজ গোসল করার সঠিক নিয়মটা বলতেছি। ফরজ গোসল করার জন্য আপনি সর্বপ্রথম আপনার শরীরে যে অংশে যে জায়গায় নাপাকি লেগে আছে তা আপনাকে ভালো করে ধুতে হবে, যাতে কোনোভাবে নাপাকি না থাকে। মনে করুন আপনার যেই কাপড়ে নাপাকি লেগে আছে তা আপনাকে আগে ভালো করে ধুতে হবে, এবং শরীরে যেই অংশে যে জায়গায় নাপাকি লেগে আছে আগে ভালো করে ওই অংশটা আপনি ধোবেন। ধোয়ার পর আপনি ভালো করে সুন্দরভাবে উত্তম রূপে অজু করবেন। আগে আপনি নাপাকি ধুবেন, তারপর অজু করবেন, এবার সুন্দর করে গোসল করবেন। এই নিয়ম অনুযায়ী যদি আপনি ফরজ গোসল করতে পারেন তখন আপনার ফরজ গোসলটা সঠিক হবে। তখন আপনার নামাজ পড়লে, ইবাদত করলে তাহলে আপনারটা সঠিক হবে। আর আপনি আজীবন ভুল করে আসছেন, এখনও ভুল করতেছেন, তাহলে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না, আপনার ইবাদত কবুল হবে না। তাহলে আজ থেকে আমরা সঠিকভাবে এইভাবে এই সহি নিয়মে ফরজ গোসল যদি করতে পারি, আশা করা যায় আমরা পবিত্রতা অর্জন করতে পারবো এবং আমাদের ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ।